হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার ২য় অধ্যায় ২৩ নম্বর শ্লোকে বলেছেন, আত্মা অবিনশ্বর, নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ন্তাপো, ন শোষয়ন্তি মারুতঃ। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং হাওয়াতে শুকানোও যায় না। আত্মা একজন ব্যক্তি। প্রত্যেক আত্মায় পৃথক পৃথক চেতনা সম্বন্ধিত একজন ব্যক্তি। আপনি আপনার দেহ, মন, বুদ্ধি ও মিথ্যা অহংকার সম্বন্ধে সচেতন। আপনার মাথা ব্যথা আমি অনুভব করতে পারি না, আবার আমি কি চিন্তা করছি আপনি তা জানেন না, কিন্তু ভগবান সৃষ্টির প্রত্যেকটি কোণা সম্বন্ধে সচেতন। তাই তিনি বলেছেন ভগবদ্গীতার ২য় অধ্যায় ১২ নম্বর শ্লোকে, ন তেবাহং জাতু নাসং, ন তং নেমে জনাধিপাহ, ন চৈব ন ভবিষ্যামহ, সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। আবার তিনি ভগবদ্গীতার ১৫তম অধ্যায়ের ৭ম শ্লোকে বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। আত্মার রূপ রয়েছে। আত্মা নিরাকার, নির্গুণ, জাতি বা শূন্য কিছু নয়। কিছু মানুষ যেমন ভুল করে ভেবে থাকেন আত্মা হচ্ছে এক সুন্দর ব্যক্তিত্ব যার দেহ সৎ, চিন্ত, আনন্দময়। আত্মা কেবল শক্তিমাত্র নয়, আত্মা একজন পূর্ণ চেতন ব্যক্তি। আত্মা শাশ্বত। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবদ্গীতার ২য় অধ্যায় ২০ নম্বর শ্লোকে বলেছেন, ন জায়তে শ্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়ঃ, অজৌ নিত্যঃ শাশ্বত হয়ং, পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মার একটি শরীর রয়েছে যা সৎ অর্থাৎ নিত্য, শাশ্বত, চিৎ অর্থাৎ জ্ঞান এবং আনন্দময়। আত্মা এই জড় জগতে এসেছে ভাগবত ধাম থেকে, আর এই জন্য ভাগবত ধামে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্বন্ধিত হবার উপযোগী আত্মার একটি শাশ্বত, জ্ঞানময় এবং আনন্দময় শরীর রয়েছে যা অজড়, চিন্ময় অর্থাৎ পূর্ণ চেতন। কিন্তু আত্মা যখন একজন স্বাধীন ভোক্তা হতে আকাঙ্ক্ষা করে, তখন তাকে জড় জগতে প্রবেশ করা হয়, যেখানে তাকে একটি জড় শরীরে আবদ্ধ হতে হয়। এটা হচ্ছে ঠিক একটি টিয়া পাখির খাঁচার আবদ্ধ হওয়ার মতো। কেন আমরা দুর্দশা ভোগ করি? কারণ সচ্চিদানন্দময় আত্মা এমন একটি দেহে আবদ্ধ হয়েছে যা অসৎ, অচিত, নিরানন্দ। সুতরাং চিদ্রূপময় আত্মার ক্ষণস্থায়ী জরা ব্যাধিগ্রস্ত জড় শরীরে অবস্থান অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ, আর সেজন্যই আমাদের দুঃখ ভোগ করতে হয়। আমাদের যাবতীয় দুর্দশার এটি হলো মূল কারণ। আত্মার অবস্থান হৃদয় প্রদেশে। আত্মা সারা দেহকে চেতনা দ্বারা পরিব্যাপ্ত করে, কিন্তু যেমন একটি বাতি সারা ঘরকে আলোয় ভরে দেয়, সারা ঘরকে যে বাতিটি আলোকোজ্জ্বল করে তুলেছে সেই বাতিটি ঘরের একটি কোণে থাকতে পারে, ঠিক তেমনি আত্মা হৃদয় প্রদেশে অর্থাৎ হৃৎপিণ্ডের অবস্থান করেও সারা দেহে চেতনা পরিব্যাপ্ত করে। হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সময় আত্মাকে দেহ থেকে সরানো যায় না। কখনো আত্মা চিন্ময়। দৃষ্টান্তরূপ, যদি একটি গাড়ি থেকে স্টেপনি কিংবা রেডিয়েটর সরিয়ে নেওয়া হয়, তখন ওই গাড়িতে বসে থাকা চালকের কিছুই হয় না। ঠিক তেমনি একটি হৃৎপিণ্ড অন্য আরেকটি দ্বারা প্রতিস্থাপন করলেও শরীরস্থ আত্মা তাতে প্রভাবিত হয় না। আত্মা দেহ পরিবর্তন করে। ভাগবদ্গীতার ২য় অধ্যায় ২২ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভাবাংসি জীর্ণানি যথা বিহায় নবানি, গৃহণাতি নরহ পরাণে, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আবার
ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলেছেন, দেহিনো হস্মিন যথা দেহে কৌমরাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি যেভাবে কৌমার, যৌবন এবং জোড়ার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে রূপান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। শ্বেতাশ্বতর উপনিষদে এবং শ্রীমদ্ ভাগবতে বীজরূপে জড়দেহে বিরাজিত আত্মার আয়তন বর্ণিত হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে পঞ্চম অধ্যায় 9 শ্লোকে বলা হয়েছে, বালাগ্র শত ভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীবঃ স বিজ্ঞ ইতি চাহ পরাশ্রুতি। কেশাগ্রের শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। এই হচ্ছে আত্মার বীজরূপী আয়তন। আত্মা জড় ব্রহ্মাণ্ডে নানা শরীরে ভ্রমণকালে তার এই আয়তন থাকে, কিন্তু চিন্ময় জগতে ভগবদ্ধামে আত্মার একটি আদি অপরূপ সুন্দর সচ্চিদানন্দময় অর্থাৎ নিত্য আনন্দময় ও জ্ঞানময় দেহ রয়েছে, যাকে বলা হয় আত্মার স্বরূপ। পক্ষান্তরে জড় জগতে বদ্ধাবস্থায় আত্মার জড় শরীরকে বলা হয় বিরূপ বা বিকৃত জড়রূপ। তার নিত্য চিন্ময় স্বরূপে প্রত্যেক আত্মার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 5টি রসের যে কোনো একটিতে শাশ্বত মধুর সম্পর্ক রয়েছে। এই পঞ্চরসই হল শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মাধুর্য রস। আত্মা অচিন্ত। চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ এতই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যে এমনকি বর্তমানের সবথেকে শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপেও তার দেখা সম্ভব নয়। কিন্তু আমরা যদি একটি এই ইলেকট্রন মাইক্রোস্কোপের থেকেও অনেক শক্তিশালী কোনো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সক্ষম হই এবং তার মধ্য দিয়ে আত্মাকে দেখার চেষ্টা করি, তবু আমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা এমনকি আমাদের চিন্তাকেও দর্শন করতে পারি না, তা পরিমাপ করতে পারি না। এমনকি মনও যা হচ্ছে জড়ের সূক্ষ্মরূপ, আমাদের কাছে অদৃশ্য, দৃষ্টির অগোচর, অব্যক্ত। আত্মাকে মনেরও অতীত বলা হয়। এটি কেবল অব্যক্ত নয়, আত্মা অচিন্ত, অচিন্তনীয়। আপনি এমনকি এর চিন্তাও করতে পারবেন না। ভাগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্ত হয়ম অচিন্ত হয়ম অবিকার্য হয়মুচ্যতে। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।